পারলে পাস বলে দেবে, না অন্য কারোর কাছ থেকে জিজ্ঞেস করবো, হ্যাঁ? তাহলে সবারই প্র্যাকটিস হয়ে যাবে। আই I am I am responsible. I am I am responsible. স্যার ঠিক বলতে পারছি না স্যার। আচ্ছা ঠিক আছে, এনিওয়ান কেউ ট্রাই করবে? স্যার বলবো এটা আমি? হ্যাঁ বলো বলো। আই এম কনসিয়াস অফ মাই রেসপন্সিবিলিটিস। বাহ, কনসিয়াস হতে পারে, অ্যাওয়ার হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, সঠিক সঠিক হ্যাঁ স্যার, উত্তর। কনসিয়াস এবার দুটোই হবে। আচ্ছা ঠিক আছে, মৌসুমী ম্যাডাম, বিদ্যালয় হলো হ্যাঁ, শিক্ষার মন্দির, ইংলিশে বলবেন, হ্যাঁ? বিদ্যালয় হলো শিক্ষার মন্দির। বিদ্যালয় হলো শিক্ষার মন্দির। স্কুল ইজ দ্য স্কুল ইজ সরি বিদ্যালয় স্কুল ইজ দ্য এডুকেশন অফ টেম্পল। গন্ডগোল হয়ে গেল তো। স্কুল ইজ দ্য টেম্পল অফ বিদ্যালয় এডুকেশন, টেম্পল অফ এডুকেশন, একটু গোলট স্কুল ইজ পালট দ্য হয়ে গেল। হ্যাঁ বলেন, স্কুল নিচে ইজ দ্য বলেন টেম্পল বলেন অফ বলেন। হ্যাঁ স্কুল ইজ দ্য টেম্পল অফ এডুকেশন। হ্যাঁ, আগে যেটা বললেন গোলমেলে হয়ে গেল, হ্যাঁ? ঠিক করে নেবেন, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো কথা। এবার একজন শিক্ষক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিভাবে ইংলিশে বললে? একজন শিক্ষক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ টিচার এ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন লিখে করে। লিখে লিখে করেন না, প্রয়োজন হলে লিখে লিখে করেন, ভুল উত্তর দেওয়ার থেকে লিখে লিখে দেওয়া ভালো, আমার তো তাই মনে হয়। একজন শিক্ষক সমাজ গঠনের কি বলেন স্যার? সমাজ গঠনের একজন দায়িত্ব শিক্ষক পালন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাড়াতাড়ি লিখে পারেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ টিচার স্যার ভূমিকা পালনের ইংলিশটা কি হবে স্যার? ইম্পর্টেন্ট বলতে পারেন, গুরুত্বপূর্ণ ভূমিকা, ইম্পর্টেন্ট রোল, ভূমিকা হচ্ছে রোল। হ্যাঁ, এ টিচার ইজ দ্য ইম্পর্টেন্ট অফ সোসাইটি। না, এ টিচার ইম্পর্টেন্ট অফ প্লেস, এ টিচার প্লেস অ্যাজ ইম্পর্টেন্ট রোল ইন এডুকেশন, ইন বিল্ডিং সোসাইটি, রোল ইন বিল্ডিং সোসাইটি। ঠিক আছে, একজন আরেকবার শিক্ষক, প্লেস এম হবে না স্যার? বলছি, এ টিচার প্লেস, লেখো দরকার লিখে নাও, এ টিচার প্লেস অ্যান টিচার ইম্পর্টেন্ট প্লেস রোল, অ্যান্ড ইম্পর্টেন্ট এ এন এন কিন্তু, হ্যাঁ, অ্যান হ্যাঁ ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং সোসাইটি, ইন বিল্ডিং ইন সোসাইটি। বিল্ডিং সোসাইটি। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা। হুম। আর নেক্সট এন্ড লাস্ট, শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, লাস্ট আপনার জন্য এটা, শিক্ষা শুধু শিক্ষা শুধু বইয়ের মধ্যেই বইয়ের সীমাবদ্ধ নয়। সীমাবদ্ধ নয়। এডুকেশন ইজ নট সীমাবদ্ধ ইংরেজি লিমিটেড, কি স্যার? লিমিটেড। হ্যাঁ, এডুকেশন ইজ নট লিমিটেড এট শুধু বইয়ের মধ্যে। এডুকেশন ইজ নট এডুকেশন ঠিকই তো বলছেন, হ্যাঁ এডুকেশন ইজ নট লিমিটেড ইজ নট লিমিটেড টু বুকস, টু বুকস। টু বুকস। ঠিক আছে, এ ম্যাডাম আপনার একটুখানি মানে একটু আছে, নলেজ আছে একটুখানি, না বাড়িতে না কিছু কিছু প্র্যাকটিস করবেন, হ্যাঁ? সব তো আর ক্লাসে হয় না, একটু ইংরেজিটা একটু বাংলা প্র্যাকটিস করবেন। ধর কপাল করে আপনাকে দেখা গেলো জিজ্ঞেস করে নিল ট্রান্সলেশন, বুঝতে পারলাম, জিজ্ঞেস করছে বলে বলছি। হ্যাঁ ঠিক স্যার। আছে, আচ্ছা, ডেমো টিচিং আপনাকে কিছু দেওয়া আছে? হ্যাঁ স্যার, গসাগু আর লসাগু দুটোর মধ্যে একটা বলেছেন। তা বলবেন এখন?